একজন মহিলা হিসেবে তোমাকে প্রথমেই বললাম যে এটা বেশ সরকারের পদক্ষেপ ভালোই। যে আমাকে ফ্রিতে আমাকে টিকিটটা দেওয়া হয়েছে, সরকার যে আমাদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করেছে তার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। পূর্ব নির্ধারিত ঘোষণা মতোই সোমবার 1 জুন থেকেই রাজ্যে চালু হলো মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। বিজেপি ক্ষমতায় এসে রাজ্যে মহিলাদের জন্য 1 জুন থেকে সরকারি বাসে ফ্রিতে বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করে। সোমবার 1 জুন সারা রাজ্যের সাথে মালদাতেও মহিলাদের জন্য সরকারি বাসে নিখরচায় যাতায়াত ব্যবস্থা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। বাসে উঠলে তাদের জিরো ব্যালেন্সের একটি টিকিট দেওয়া হচ্ছে। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য তো বটেই, দূরপাল্লার বাসেও বিনামূল্যে টিকিটের সুবিধে পাচ্ছেন মহিলা যাত্রীরা। সেক্ষেত্রে মোট 12টি নথির যে কোনো একটি সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টরকে দেখাতে হচ্ছে। তার মধ্যে অন্যতম আধার কার্ড, এছাড়া ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্টও রয়েছে। সরকারি ঘোষণা মতোই এদিন বাসে উঠে টাকা ছাড়াই হাতে টিকিট পেয়ে উচ্ছ্বাস দেখা যায় মহিলাদের মধ্যে। না, প্রতিদিন যাই না, উইকলি যাই আর কি। এখানে দেখলাম ভালোই জিরো টিকিট দিচ্ছে। হ্যাঁ, সরকার ভালোই ব্যবস্থা করেছে। মহিলা ওমেন এম্পাওয়ারমেন্ট। কি বলবেন? সরকারকে ধন্যবাদ, মেয়েদের জন্য ব্যবস্থা করেছে। অন্যদিকে এই পরিষেবা চালুর প্রথম দিনে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে দেখা গেল উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন বাসে ভিড় করেন মহিলা যাত্রীরা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যাত্রার জন্য মহিলারা টিকিট কাউন্টারে আধার কার্ড বা অন্যান্য সরকারি পরিচয়পত্র দেখিয়ে আসন নম্বর সংগ্রহ করেন। শুধু বিনামূল্যে যাত্রার সুবিধেই নয়, পরিষেবার সূচনাকে স্মরণীয় করে তুলতে এদিন বহু বাসে মহিলা যাত্রীদের হাতে চকলেট তুলে দেন কন্ডাক্টররা। নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ছোট্ট শুভেচ্ছা উপহার পেয়ে খুশি হন যাত্রীরাও। অন্যদিকে উত্তরবঙ্গের বাগডোগরাতেও সকাল থেকেই একই ছবি লক্ষ্য করা গেল। সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একাধিক রুটে মহিলাদের ভাড়া শূন্য হতেই খুশি সরকারি বাসে যাতায়াতকারী মহিলারা। এদিন বাগডোগরাতেও কুপন দিয়ে মহিলাদের বাসের টিকিট প্রদান করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে। অন্যদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোর সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা। নতুন এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সহ বিভিন্ন সরকারি পরিবহনে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। অন্যদিকে এদিন সোমবার সকাল থেকেই চাঁচলে বিভিন্ন রুটের সরকারি বাসে চড়তে মহিলা যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। পরিষেবার প্রথম দিনেই চাঁচল বাস ডিপোতে মহিলা যাত্রীদের পদ্মফুল দিয়ে স্বাগত জানান বিজেপির কর্মী সমর্থকেরা। নতুন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান মহিলা যাত্রীরা। একজন মহিলা হিসেবে তোমাকে প্রথমেই বললাম যে এটা বেশ সরকারের পদক্ষেপ ভালোই, কারণ আমাদের চাঁচল থেকে মালদা প্রতিনিয়তই যেতে হয়, যেহেতু কোচিং বলেন আর এমনি কলেজ মারফত কোচিং এক্সট্রা কোনো অফিসের কাজেও আমাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সেই সাপেক্ষে আমাদের অনেকটাই খরচ হয়ে যায় যাতায়াত মারফতে। সেই হিসাবে সরকারের এই পদক্ষেপ নেওয়াতে আমাদের মেয়েদের খুবই সুবিধা হয়েছে। রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালুর প্রথম দিনেই দিনহাটা এনবিএসটিসি বাস স্ট্যান্ডে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিট তুলে দেন দিনহাটার বিধায়ক অজয় রায়। পাশাপাশি যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে চকলেটও বিতরণ করা হয়। সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সরকারি বাসে মহিলাদের ফ্রি রাইডিং করার জন্য কার্ড বিলি করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। এদিন হলদিয়া বাস স্ট্যান্ডে মহিলাদের সরকারি বাসে নিখরচায় যাতায়াতের জন্য কার্ড প্রদান করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। অন্যদিকে সোমবার সকাল থেকেই দীঘার সরকারি বাস স্ট্যান্ডে দেখা গেল বিনামূল্যে সরকারি বাস পরিষেবা নেওয়ার ভিড়। একেবারে বিনে পয়সায় ভ্রমণ করতে পেরে মহিলাদের মুখে চওড়া হাসি। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দীঘার মহিলারা। নিজস্ব প্রমাণপত্র নথি দেখিয়ে বিনামূল্যের টিকিট নিয়ে মহিলারা চলেছেন তাদের গন্তব্যে। বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন দীঘার মহিলা বাস যাত্রীরা। খুব ভালো লাগছে, অনেক দূরে জার্নি করে যাব, ফ্রি টিকিট পেয়েছি, খুব খুশি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, দীঘা বেশি আসা হবে কি, সব জায়গায় যাওয়া যাবে ফ্রি টিকিট। হ্যাঁ, মানে যেগুলো আর কি মানে টাকার জন্য হয়তো যেতে পারতাম না সেটা যাওয়া হবে।
অন্যদিকে এদিন ইটাহার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে ইটাহার চৌরাস্তা মোড়ে 12 নম্বর জাতীয় সড়কে চলাচলকারী সরকারি বাসের যাত্রী এবং কন্ডাক্টর চালকদের হাতে মিষ্টি তুলে দেন ইটাহার বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। এরই পাশাপাশি গোটা রাজ্য জুড়ে এই ছবি উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়। এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্টোর। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.